আমার ননদদের গাছে পেঁপে, পাকা পেঁপে আর কাঁচা পেঁপে নন্দাই দিয়েছে সকালবেলা আমাদের। পেঁপেটা কেটে দেখাচ্ছি কেমন সবটা দানা হয়েছে কিনা। দেখো বন্ধুরা, একদম দানা হয়নি পেঁপেটা। দেখেছো কত বড় পেঁপে, পেঁপেটাই দানা হয়েছে। হবে হবে পেঁপে জান বাবা। রোদ্দুরও পাকছে না, এ তো রোদ্দুর যে লাগছে তা পাকছে না, এ তো বস্তা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। গাছ পাকা পেঁপে কত ভালো, গাছের পেঁপে পাকা ফল পাকলে ভালো লাগে। বাজার থেকে এনেছে কাঁচকলা, কুমড়ো, পুঁই শাক, ভেন্ডি, শসা, কাঁচা লঙ্কা, উচ্ছে, বাঁধাকপি, ঝিঙে, টমেটো, ধনেপাতা, বিনস এনেছে। মাছ কি এনেছে দেখি, মাছ এনেছে, মাছ বাজার থেকে মাছ এনেছে, মাছগুলো আম এনেছে, মাছ বাজার থেকে কি মাছ, ভোলা মাছ, ভোলা মাছ কেটে এনেছে, ভোলা মাছ কেটে এনেছে। এটা কি চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছ এনেছে। লাইলেন টিকা, লাইলেন টিকা, ভোলা মাছ, চিংড়ি মাছ বাজার থেকে। থেকে যে 3 রকম মাছ এনেছিল তোমাদের তো দেখিয়েছিলাম, তার থেকে আমি 2খানা মাছ নিয়েছি, 2 রকম মাছ, আর 1 রকম মাছ তুলে রেখেছি, ভোলা মাছটা। পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আর ক্যাপসিকাম দিয়ে চচ্চড়ি করবো, চিংড়ি মাছ দিয়ে, ধনেপাতা দেবো, আলু দিয়ে আর এই কুমড়ো দিয়ে মাছ করবো, লাইলেন টিকা। আদাটা কাটা হয়নি, আদাটা কেটে পুড়ে নেব। জল গরম হয়েছে, আমি জল গরম করতে দিচ্ছি কড়াতে। এবার আমি পুঁই শাক তুলে দিচ্ছি, পুঁই শাকগুলো সিদ্ধ করে নেব। পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি লাভিয়ে ঢেলে দিই, ছেঁকে দিই। কড়াটা গরম হয়ে দিয়ে দিলাম তেল। এবার চিংড়ি মাছটা দেবো, খুন্তিটা করে। তেল গরম হয়ে গেছে, এই চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছি। হলুদ দিচ্ছি, নুন দেব, নুন দিয়ে দিলাম, দিয়ে চিংড়িটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তেল দিচ্ছি, শুকনো লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, পাঁচফোড়ন, আলু, আলু কাটা,
কাঁচা লঙ্কা কাটা, আলুটা ভেজে নিয়েছি, কুমড়ো তুলে দেবো। কিছুক্ষণ ভেজে নিয়েছি, নিয়ে কুমড়ো তুলে দিয়েছি। এই পুঁই শাকটা দেবো, পুঁই শাকটা সিদ্ধ ছিল, পুঁই শাকটাও দিয়ে দিচ্ছে। নুন দিয়ে দিয়ে চাপা দেই, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দেয় কিছু। আমি এবার ঢাকা দিয়ে খুলে নিয়েছি। এবার কিছুক্ষণ কষে নিয়ে দিয়ে আমি কষে নিয়েছি। এবার ঢাকাটা খুলে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এটা কষে নিই, হলুদটা দিয়ে আমি এখন কষবো, ঢাকা দিয়ে দিয়ে কষবো। দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো, দু চামচ ভাজা মশলা, অল্প করে জল, জলটা দিয়ে ভালো করে কষে নিই, জলটা দিয়ে কষিয়ে দিয়ে দিচ্ছি দু বাটি জল দিয়ে দিই। ঢাকাটা খুলছি, খুলে দেখি আলুগুলো গলেছে, আলুগুলো গলে গেছে। হ্যাঁ, হয়ে গেছে তরকারি। নামিয়ে দেব, একটু ঝোলটা মেরে নিই না। এবার আমি লাবিয়ে নিচ্ছি। মাছে আমি নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। মাছটা এবার নুন হলুদ মাখিয়ে আমি ভাজা করে নেব, নিয়ে তারপর তরকারি বসাবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়াটার মধ্যে তেল দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে দিচ্ছি। এক এক করে মাছ ভেজে নেব। দিয়ে দিলাম মাছ ভাজা কড়ার মধ্যে, মাছ ভাজাটা তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এরকম করে এক এক করে আমি মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই দেবো শুকনো লঙ্কা, সাদা জিরে, পাঁচ ফোড়ন, পেঁয়াজের কুচি, আদা কুচি, আলু কাটা, আলু কাটা দিয়ে আলু কাটা দিলাম, কাঁচা লঙ্কা। এবার আমি আলুটা ভালো করে ভেজে নেব মশলা দিয়ে।
আলুটা ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা এবার আমি কুমড়ো আলু একসঙ্গে দুটো ভালো করে ভেজে নেব। আলু কুমড়ো ভাজা হয়ে গেছে, আমি নুন দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। একটু কষে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, হয়ে গেছে কষা আমার, জল দিয়ে দিচ্ছি। ঝোলটা হয়ে গেলে মাছ দিয়ে নামিয়ে নেব। মাছ দিয়ে দিয়েছি, দিয়ে হয়ে গেছে, ধনে পাতা দিয়ে লাগিয়ে নিয়েছি।